হ্যালো এভরিওয়ান, আমি রিমি চলে এসেছি আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ শেয়ার করবো আমি কিভাবে পেকমকে ওটস বানিয়ে দিই। যেহেতু এটা ইভিনিং স্ন্যাক্স, তার জন্য আমি বেশি কিছু অ্যাড করবো না। ওটসটা আমি একটু ঝেড়ে নেব এবং এটা গরম জলে ফোটানোর পর আমি এটা ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর দেখো আমি এখানে একটু গরম জল নিয়ে নিচ্ছি, কারণ গরম জলে যদি আমি একটু কিশমিশ ভিজিয়ে নিই তাহলে সেটা তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ পেকমকে আমি এখনো পর্যন্ত জল ফোটানোই খাওয়াই, আমি সেটা প্রেফার করি, কারণ ছোট বাচ্চা ওর পেটে যদি ব্যথা ট্যাথা করে সেই জন্য আমি যতটুকু সম্ভব ওকে বেস্টটাই দেওয়ার চেষ্টা করি। বাকিটা জানি না কতটা কি পারি, তবে যতটা পারি ততটা তো অবশ্যই চেষ্টা করব। তো যাই হোক, দেখো এখানে আমি কটা কিশমিশ নিয়ে নিচ্ছি। কিশমিশগুলো আমি গরম জলে ভিজিয়ে দিয়ে চলে যাবো সোজা রান্নাঘরে গিয়ে করে নেবো ওটসটা। গরম জলে বসিয়ে দেবো, তো এটা ঢাকা দিয়ে আজকে আমি ওটসে কিছুই সেরকম দেবো না, যেহেতু ইভিনিংয়ে আমার বললাম প্রথমে। আর আমি না পেকমকে কখনো ড্রাই ফ্রুট তোমার ড্রাই রোস্ট করতে দিই না, কেন পেকম ড্রাই ফ্রুট রোস্ট করাটা ঠিক ও হজম করতে পারে না। সেই জন্য আমি সকালবেলায় আমি এটা ভিজিয়ে রেখে দিই, সারা রাত ভেজে তারপরে আমি ওটা পেস্ট করে কোনো কিছু ধরো সামথিং তার সাথে দিই। আজকে শুধুমাত্র কিশমিশের সাথেই পেস্ট করে আর ফর্মুলা মিল্ক অ্যাড করে নেবো। তো এখানে আমি তোমাদেরকে বলছিলাম আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য টয়লেট গেছি, তো তার মধ্যে পাশে একটা বাচ্চা কাঁদছিল, তো সেটা দেখে আমার মনে হয়েছিল যেন পেখম উঠে গেছে। পেখমকে যেহেতু আমি ধারেই শুয়ে দিয়ে গেছিলাম, তোমাদেরকে একটু পরে সেটা দেখাবো। তো যাই হোক, সেই ভয়তেই তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো না, পেখমের মতন ঘুমাচ্ছে। তো চলো, আমার ওটসটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আজকের মতো ব্লগটা এটুকু। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।